নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি কথা বলবো ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে, যেখানে তোমরা দেখতে পাবে নিজস্ব স্টেশনগুলোতেই তোমরা নিযুক্ত হতে পারছো। মানে নিজ নিজ এলাকার স্টেশনে তোমরা চাকরি পাবে, যেখানে অ্যাপ্লিকেশান করতে বা চাকরিটি পেতে তোমার মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। সাথে তোমার যদি কোনো রকম আইটিআই এর যোগ্যতা না থাকে তাহলেও চলে যাবে। আইটিআই ম্যান্ডেটরি নয়, শুধুমাত্র মাধ্যমিক পাস, সাথে মিনিমাম 18 বছর। তাহলেই তোমরা ছেলে মেয়ে সে যে কেউই হও না কেন তোমরা আবেদন করতে পারবে। এবং খুবই ভালো সুযোগ রয়েছে, প্রচুর লোকাল স্টেশনে, মানে একদম নিজস্ব লোকাল স্টেশনগুলোতে তোমরা নিযুক্ত হতে পারবে। রেলওয়ের পক্ষ থেকে দীর্ঘদিন পর এইরকম একটি নোটিফিকেশান জারি হলো, যেখানে সমস্ত প্রার্থীর জন্য গ্রেট অপরচুনিটি রয়েছে অ্যাপ্লিকেশান করার। আর আমি এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে A to Z আলোচনা তোমাদের সাথে করব। কিন্তু বিস্তারিত বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী আপডেটগুলো পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানকার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে, মানে বেসিক এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক এক্সাম, অর্থাৎ যারা মিনিমাম মাধ্যমিক পাস করেছো এবং 1/1/2025 অনুযায়ী যার কমপ্লিটলি মাধ্যমিক পাস রয়েছে, সাথে যার বয়স মিনিমাম 18 বছর রয়েছে, মানে 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে যার বয়স রয়েছে, এবং সেটা 1 জানুয়ারি 2025 অনুযায়ী, তাহলে তারা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ বুঝতেই পারছো, মিনিমাম মাধ্যমিক কোয়ালিফিকেশান না, তোমার কোনো রকম আইটিআই বা টেকনিক্যাল কোনো কোয়ালিফিকেশানের প্রয়োজন নেই, বেসিক মাধ্যমিক পাস। আর যদি কেউ বলে থাকো যে দিদি আমার হায়ার কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে তারাও আবেদন করতে পারবে। এখানে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা কোনো রকম বাধা প্রাপ্ত হবে না। মিনিমাম মাধ্যমিক দেখাতে হবে, এটাই হচ্ছে এটার মেন ক্রাইটেরিয়া। এবার অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদের নির্দিষ্ট যে সময়সীমা দেওয়া থাকবে, তার মধ্যে যত আগে ফর্ম জমা করবে ততই তোমার ভালো, এবং সেই নির্দিষ্ট সময়ের পরে আর কোনো রকম ফর্ম জমা নেওয়া হবে না। তাই যে সময়টি তোমাদের নির্ধারণ করে দেওয়া হবে তার মধ্যে অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাকে সাবমিট করতে হবে। আর এই ফর্মটি যে অফিসিয়াল ওয়েবসাইটটা আমি তোমাদের শুরুতে দেখিয়েছি, সেই অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা নোটিফিকেশান, অ্যাপ্লিকেশান ফর্ম সবটি পেয়ে যাবে, সব কিছুই তোমাদের সেখানে দেওয়া থাকে। তো এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, যেই ফটো 6 মাসের বেশি পুরনো হবে না। দেন ধরো তোমাদের এখানে যেটা করতে হচ্ছে, সেই ফটোটা অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। তারপরে তোমার এখানে নাম, বয়স, যা কিছু সবটাই। তো এখানে তোমাদের নিজেদের নাম দিতে হবে, এবং সেটা অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় যে নামের স্পেলিং রয়েছে সেইটাই দিতে হবে। তারপরে দেখো তোমাদের গার্জেনের নাম চাওয়া হয়েছে, তো ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম বসাতে হবে। এবার যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী তোমরা ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী তোমার যিনি বর্তমান গার্জেন রয়েছে তার নাম তোমাকে দিতে হবে। এবার যারা ভিডিওটি দেখছো তারা ঝটপট তোমাদের লোকাল স্টেশনের নাম কমেন্ট করো, তাহলে আমাদেরও তোমাদের বলতে সুবিধা হবে যে সেই লোকাল স্টেশন থেকে আদৌ কোনো ভ্যাকেন্সি রয়েছে কি না, এবং কি কি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেগুলো বলতে সুবিধা হবে। তাই দেরি না করে ঝটপট তোমরা তোমাদের লোকাল স্টেশনের নাম কমেন্ট করো, যেই স্টেশনগুলোতে তোমরা নিজেরা কাজ করতে ইচ্ছুক রয়েছো। এরপরে রয়েছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা সেটাই দেবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে ডেট অফ বার্থ রয়েছে সেইটাই দিতে হবে, কারণ এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের অ্যাডমিটটাই দিতে হবে, সেটা এই নোটিফিকেশানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে। জেন্ডার, যদি মেল হও তাহলে M, যদি ফিমেল হও তাহলে F লিখে দেবে। এবার কন্ট্যাক্ট নাম্বার,
তো অ্যাপ্লিকেশন করার সময় তো কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই ভ্যালিড দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি তোমার ফোন নাম্বার মাধ্যমে পেয়ে যেতে পারো। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা মিনিমাম মাধ্যমিক পাস। তো তোমার এখানে বেসিক মাধ্যমিক পাসের ইনফরমেশান দিলেই হবে। হায়ার কোনো কোয়ালিফিকেশান যদি তুমি নাও দাও কোনো সমস্যা নেই, আর সেই জায়গাটাও যদিও নেই। এবার তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস একদম ঠিক সেটাই দেবে যেটা তোমার ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, রেশন কার্ড এগুলোতে যা ধরো তোমার রয়েছে অ্যাড্রেস, ঠিক সেই অ্যাড্রেসগুলোই বসাবে। অর্থাৎ ফার্স্টেই থাকবে ভিলেজের নাম, দেন পোস্ট অফিসের নাম, তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট। তো এক্স্যাক্টলি আমি যেভাবে বললাম ঠিক তেমনভাবেই অ্যাড্রেসের ঘরটিকে পূরণ করতে হবে। তো নেম অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তো তোমার লোকাল ডিস্ট্রিক্ট কী রয়েছে সেইটা তুমি বসিয়ে দেবে। এবং বলা রয়েছে যে তোমার কোনো মানে তোমার এগেনস্টে যাতে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড না থাকে, তার জন্য একটি পুলিশ ক্লিয়ারেন্স তোমাকে দিতে হবে। অবশ্যই সেটা লোকাল পুলিশ স্টেশন থেকে কালেক্ট করতে হবে। আর কোনো রকম ক্রিমিনাল রেকর্ড যদি থাকে তাহলে সেই ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না। তো সেই দিকটা তোমাদের মাথায় রাখতে হবে, আর এটা সরাসরি পুলিশ স্টেশনে গেলেই তোমাদেরকে বের করে দেবে। তো তোমাদের কোনো ফিনান্সিয়াল কোনো সমস্যা থাকলে সেগুলো, ফিনান্সিয়াল কোনো বিট থাকলে সেটা ইয়েস দিতে পারো, না থাকলে নো। তো যদি তোমরা এর আগে কখনো মানে কোনো কিছু টাকা যদি ডিপোজিট করে থাকো সেই বিষয়ে এগুলো দেবে, যদি না থাকে এই বক্সগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। আইডেন্টিটি কার্ড হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি দিতে পারো, সবগুলো দিতে হবে না। তো এবার এখানে তোমাদের নাম্বার অফ এনক্লোজার যেটি রয়েছে সেইখানে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে। তো কি কি ডকুমেন্টস দিতে হবে সেগুলো আমি এক এক করে বলে দিচ্ছি। ফার্স্টেই থাকবে এজ প্রুফ। তো এজ প্রুফ হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে সার্টিফিকেটটি রয়েছে সেইটা তোমাকে দিতে হবে। তো তারপরে তোমাকে দিতে হবে কাস্ট সার্টিফিকেট, যদি কিছু থেকে থাকে, এসসি, এসটি, ওবিসির মধ্যে যদি কিছু থেকে থাকে তাহলে সেগুলো দিতে হবে। তারপরে ধরো তোমার দিতে হবে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাকে আগেই বলেছি আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ডের মধ্যে ঠিক যেই রকমভাবে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেস তোমাকে বসাতে হবে। এরপরে তোমাকে যেটা করতে হবে, দিতে হবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, সেটা অবশ্যই মাধ্যমিক পাশের। কোনো রকম টেকনিক্যাল কোয়ালিফিকেশান না হলেও কোনো রকম সমস্যা নেই। তো এইগুলো করার পরে তোমাকে যা যা বললাম সেগুলোকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। প্রত্যেকটি ডকুমেন্টস জেরক্স করবে, এর সঙ্গে অবশ্যই 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সাথে সিগনেচারও থাকবে। তো এগুলো করার পরে তোমার অবশেষে শেষের দিকে প্রত্যেকটি জেরক্সের একটা সিগনেচার থাকবে, নিজস্ব হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার থাকবে এবং ডেট দিয়ে দিবে, তাহলেই তোমার সেলফ অ্যাটাস্টেড হয়ে গেল। এবং এই ফর্মটির সাথে ডকুমেন্টসগুলোকে একটি মুখবন্ধ খামে ভরবে, ভরে নির্দিষ্ট যে ঠিকানা যেটা তোমাদেরকে এখন দেখাবো। তো তোমাকে এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে 24 তারিখ থেকে 26 তারিখের মধ্যে। 24 থেকে 26, 24, 25, 26 3 দিন সময় দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং এই 26 তারিখের পরে আর কোনো রকম অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। এবার এখানে যে অফিসিয়াল ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। এই ঠিকানায় সরাসরি ড্রপ বক্সে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এবং অ্যাপ্লিকেশন যদি তোমরা মানে অ্যাপ্লিকেশন ফর্মটি যদি ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই www.indianrailway.government.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি। এবার ডিপোজিটের বিষয়টা তারাই করবে যাদের নাম শর্ট লিস্টেড হবে। 2000 টাকা একটা সিকিউরিটি মানি তোমাদের জমা করতে হবে এবং সেই টাকাটা তারাই জমা করবে যাদের নাম শর্ট লিস্টেড হবে। অর্থাৎ এখানে তো কোনো রকম রিটেন টেস্ট নেই, সাথে কোনো ওয়াক ইন ইন্টারভিউ নেই, সরাসরি তোমাদের কোয়ালিফিকেশনের উপর বেস করে একটা শর্ট লিস্ট তৈরি হবে এবং সেই শর্ট লিস্ট ক্যান্ডিডেটকে ডেকে নেওয়া হবে। তো সেই শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের ইনফরমেশন এদের অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে এবং যারা অ্যাপ্লিকেশন করবে তাদের পার্সোনাল ফোন নাম্বারের মাধ্যমেও পাঠানো হবে। তো সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই এখানে তোমাদেরকে পরবর্তীতে দিয়ে দিতে হবে সমস্ত
ইনফরমেশন সহ, এই যে তোমাদের 2000 টাকা একটা ডিপোজিট মানি, যেটা তোমরা যতদিন এখানে কাজ করবে ততদিন পর্যন্ত টাকাটা জমা থাকবে, যখন তোমরা এখানে বেরিয়ে যাবে এই টাকাটা তোমরা আবার ফেরত পেয়ে যাবে। বেসিক্যালি এখানে তোমাদের স্টেশন টিকিট বুকিং ক্লার্ক এই পোস্টে নিয়োগ হচ্ছে। ইউরেন ধানাউড়ি মণিগ্রাম এনএসজি 6 স্টেশন, যেটা মালদা ডিভিশনের মধ্যে পড়ছে, অবশ্যই সেটা ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ছে। এই সমস্ত স্টেশনগুলিতে মানে টিকিট বুকিং ক্লার্ক পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। নোটিফিকেশান বেরিয়েছে 25 তারিখে, 25/2/2025 নোটিফিকেশান বেরিয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশান 23 তারিখ থেকে 26 তারিখের মধ্যে 24 তারিখ থেকে 26 তারিখের মধ্যে নেওয়া হচ্ছে মার্চের, তার মধ্যে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। আর পরবর্তীতে ফার্দার ইনফরমেশনের জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটা রেগুলার বেসিসে ভিজিট করবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।